আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে। লিখেছেন, আমরা যারা বিদেশে থাকি, অনেক জেলার মানুষের সাথে থাকতে, চলতে ও কাজ করতে হয়, কিন্তু কিছুদিন চলার পর দেখা যায় কিছু মানুষ মিথ্যা বলে ঝগড়াটে ও গায়ে পড়ে ঝগড়া করতে চায়। আবার দেখা যায় সে মানুষের সামনে কোনো কাজ করলে কিছুদিন পর অস্বীকার করে, কাজ তুমি করনি। আবার দেখা যায় সে লোক মিথ্যা কথা বানিয়ে বড় অফিসারের কাছে বিচার দেয়। দীর্ঘ 7 বছর এভাবে চলছে। সেই ঝগড়াটে লোকের কারণে আমি আতঙ্কিত থাকি, তার কাছ থেকে দূরে থাকি, কথা কম বলি, প্রয়োজন হলে ঝগড়াটার সাথে অল্প কথা বলি। আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে। এখন আমার প্রশ্ন হলো যে, মিথ্যা বলে সে কি মুনাফিক হিসেবে গণ্য হবে? আর আমি তার খাবার খাওয়া যাবে কি? ধন্যবাদ। আপনি অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছেন। এরপরে আপনি একটি প্রশ্ন করেছেন, যে ব্যক্তি মিথ্যা বলে তাকে সে কি মুনাফিক কিনা। না, মুনাফিকের আলামত তার মধ্যে রয়েছে। মিথ্যা মুনাফিকের একটি আলামত, অনেকগুলো আলামতের মধ্যে মিথ্যা হচ্ছে মুনাফিকের একটি আলামত। সুতরাং এই কথা বলার পরে মানে তিনি মিথ্যাবাদী হবেন, কিন্তু তাকে মুনাফিক সাব্যস্ত করা যাবে না। বলা যাবে যে আপনার মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, ওই কাজটা মুনাফিকই, কিন্তু মুনাফিক বলা যাবে না। জি, মুনাফিক মানে বলতে হলে তাহলে পরিপূর্ণ তার কাছে মুনাফিকই আছে সেটি সাব্যস্ত হতে হবে। এটি মিথ্যা একটা আলামত, মুনাফিকের একটি আলামত। 2 নম্বর বিষয় যেটা সেটা উল্লেখ করেছেন, সেটা হলো বলেছেন যে সে যদি খাবার দেয় খাওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি এই ব্যক্তির খাবারও খেতে পারবেন। কারণ আমাদের সমাজের মধ্যে যদি আপনি মনে করেন, জানি না আপনি কোন সমাজ থেকে আসছেন সেটা আপনি ভালো জানেন, যদি মনে করেন যে মিথ্যাবাদীর খাবার খাবেন না, তাহলে তো আর জিন্দিগিতে হয়তো কোথাও খাওয়াই সুযোগ হবে না। কারণ হোটেলে খেতে পারবেন না, তারপরে দোকানেও খেতে পারবেন না, তারপরে ঘরেও খেতে পারবেন কিনা পরবর্তী সময় সেটা একটু প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এই বিষয়গুলো যত কঠিন করছেন, ইসলামে অত কঠিন করে না। আমরা ইসলামকে নিজেদের উপর কঠিন করে নিচ্ছি। কঠিন করার বিষয় নয়, এটাকে সহজ করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সহজ করেছে সহজ করে নিন। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতি সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের প্রতি কঠিন করতে চান না। আল্লাহ তাআলা যেখানে কঠিন করতে চাচ্ছেন না, সেখানে কেন আমরা নিজেদের উপর কঠিন করে নিব? আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি যুক্ত করে দিচ্ছি সেখানে তার কাছ থেকে খাবার খাওয়া এগুলো জায়েজ। আর দ্বিতীয়ত হতে পারে যে ব্যক্তি সম্পর্কে আপনি বক্তব্য দিয়েছেন, সেই ব্যক্তি সম্পর্কে আপনার এই বক্তব্য কতটুকু যথার্থ সেটা তো আরেকটা প্রশ্নের বিষয় রয়েছে। তাই সকল ক্ষেত্রে এত কঠিন হওয়ার বিষয় নেই। যদিও আপনি আপনার বক্তব্যের সত্যবাদী আমি মনে করেছি, কিন্তু এত কঠিন হওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম যেটাকে সহজ করেছে সেটাকে সহজভাবে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। ইসলাম যে বিষয়কে যেভাবে দেখেছে আমাদের সেভাবেই দেখতে হবে। নিজস্ব রুচি, অভিরুচি, দৃষ্টিভঙ্গি সেখানে আরোপ করা যাবে না, যুক্ত করা যাবে না। তাহলে আমাদের জীবনযাপন কষ্টকর হবে, এই সমাজ থাকবে না। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের মধ্যে খুবই গূঢ় বিষয় রয়েছে। আমরা আরেকটি ইমেল পড়ছি। প্রিয় দর্শক, ইমেলটি পাঠিয়েছেন রামিম বিন আজিম। লিখেছেন, ফজরের ওয়াক্তে বাসায়
অজু করার পর মসজিদে গিয়ে তাহিয়াতুল অজু, তাহিয়াতুল মসজিদ এবং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ একসাথে নিয়ত করে পড়া যাবে কি? কারণ 2 রাকাত করে আলাদাভাবে সবগুলো নামাজ আদায় করা বেশ সময় সাপেক্ষ। না, আলাদা কোনো নামাজ নয় এগুলো, আপনি বুঝতে পারেননি, এটা আলাদা কোনো নামাজ নয়, এটা একটাই সালাত। সেটা হচ্ছে যদি 2 রাকাত আপনি ফজরের সুন্নত আদায় করে থাকেন উজু করার পরপরই, এটা তাহিয়াতুল উজু, এবং সেখানে মসজিদে গিয়ে যদি আদায় করে থাকেন এটা তাহিয়াতুল মসজিদ হিসেবে বিবেচিত হয়ে যাবে, শুধুমাত্র নিয়তের পার্থক্য, আর কিছুই না। তাহলে 2 রাকাত নামাজই তিনটা নিয়ত করলে নিয়ত করতে পারবেন, এবং এটা নিয়ত না করলেও তাহিয়াতুল উজু এর পরে যদি 2 রাকাত আদায় করে থাকে এটা তাহিয়াতুল উজুই হবে। আর মসজিদে প্রবেশ করার পরে যদি 2 রাকাত কেউ আদায় করে থাকে এটা তাহিয়াতুল মসজিদেই হবে। সুতরাং এটা মানে নিয়ত মানে করলে তিনি এই নিয়তের কারণে সওয়াবটুকু পাবেন অতিরিক্ত। তিনটা নামাজে নিয়ত করে 2 রাকাত পড়লে হয়ে যাবে। 2 রাকাত পড়লে যথেষ্ট হয়ে যাবে। খুব সহজ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন আগ্রাবাদ চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা নিয়মিত দেখি, আমার খুব প্রিয় একটা ইসলামিক প্রোগ্রাম এটি, আমি কোনো দিন মিস করি না। আমার অনেকগুলি ইমেল আপনাদের কাছে দেওয়া হয়েছে, উত্তর পাই না, আশা করি পুরনো ইমেলগুলো আর নতুন ইমেলগুলোর উত্তর দেবেন। আজকের একটা ছোট প্রশ্ন আছে আমার। ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, আমরা তো আপনাদের ইমেল এবং চিঠির অপেক্ষায় থাকি। এটা আজকে আপনার ইমেল আমরা পেলাম, জবাব দিচ্ছি। হয়তো কোনো কারণে আপনার ইমেল এখনও পড়া হয়নি বা আমরা পেয়েছি কি না, আমরা সব ইমেলগুলি পড়ার চেষ্টা করি। তো আজকের প্রশ্ন হলো আপনার, খরগোশ পালা আর খরগোশের গোস্ত খাওয়া কি ইসলামে হালাল? ধন্যবাদ। খরগোশ পালা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, আর খরগোশের গোশত খাওয়া ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ। আলেমদের মধ্যে দ্বিমত আছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে খরগোশ এর হিংস্রতার কারণে এটাকে কেউ কেউ বলেছেন, যেহেতু এর নখ আছে এই জন্য তারা দুই রকম হয়, কিছু খরগোশের নখ আছে, কিছু আবার জি, তো তারা তাদের হচ্ছে যে সেটা যে খরগোশ নখের কারণে অথবা তার হিংস্রতা আছে এই জন্য কেউ কেউ কথা বলেছেন যে এটি খাওয়া জায়েজ নেই বা মাকরুহ তাহরিমি, কেউ কেউ এই ধরনের কথা বলেছেন। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, খরগোশের মানে খরগোশের বিভিন্ন জাত আছে, তোর মধ্যে যে জাতটি বর্তমানে অনেকটা করা হয় থাকে, এটাকে এই পালা হয়ে থাকে, এবং এর জন্য এখন বর্তমানে ফার্ম আছে, বড় বড় ফার্ম আছে। সৌদি আরবে আমরা দেখেছি বড় ফার্ম রয়েছে, ফার্ম যেগুলো পালা হয়ে থাকে সেগুলো একেবারেই হিংস্র নয়, হিংস্রতার কিছুই দেখিনি, এবং সেগুলোর মধ্যে নখ বলতেও কিছুই দেখি নাই। সুতরাং একেবারে এগুলো খাওয়া জায়েজ, বৈধ, হারাম নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, দয়া করে আল্লাহ যেন আপনাদেরকে অনেক অনেক নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন দাওয়াতি কাজ করতে পারেন, আমিন। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার দোয়া করার জন্য। প্রশ্ন করেছেন, আমার স্বামী প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করেন, এমনভাবে রাগান্বিত থাকেন, ছোট বড় সব কথাতেই দুর্ব্যবহার করেন। অনেক সময় কষ্ট পাই তার এই ব্যবহারের জন্য। এখন আমার করণীয় কি? ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন সেটা কঠিন প্রশ্ন করেছেন। দাম্পত্য জীবনের জন্য আসলে এই ধরনের আচরণ কোনো সন্দেহ নেই, যদি সত্য হয়ে থাকে তাহলে তো অবশ্যই কঠিন। এক্ষেত্রে দুটি করণীয় আছে। একটি হচ্ছে, প্রথম হচ্ছে অবশ্যই আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করবেন, মানে যথাসম্ভব চেষ্টা করবেন যে তাকে কোনোভাবেই যাতে করে সে আপনার উপর রাগান্বিত হতে না পারে বা রাগান্বিত হওয়ার মতো কোনো কারণ খুঁজে না পায়, এ ধরনের চেষ্টা করবেন। ধৈর্যের সাথে এটাকে মোকাবিলা করার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর যে কাজটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, মানে তার এই অবস্থানটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের 2 আঙ্গুলের কাছে, 2 আঙ্গুলের মাঝে রেখে দিয়েছেন। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা কুলুবুল ইবাদি বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝে রেখেছেন।
ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করে দেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটাকে পরিবর্তন করে দেন, তাহলে আপনার এই যে কঠিন অবস্থার কথা বলেছেন এটা একেবারেই সহজ। এই জন্য বেশি বেশি করে দোয়া কবুলের সময়গুলোতে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তার এই অবস্থাটা পরিবর্তন করে দিন। তাহলে দেখবেন যে আপনি একটা অবস্থা পেয়ে গিয়েছেন। বাকি কোনো সন্দেহ নেই, এই ভাইকে উপদেশ দেওয়া যায়, তাকে বলা যায় যে আসলে আপনার যে আচরণ, এই আচরণটি আপনি নিজেই বিবেচনা করুন, এটা কি আদৌ সঙ্গত হচ্ছে কি না। ইসলামী শরীয়তের মধ্যে মানে দাম্পত্য জীবনের আচরণটির ইসলামী শরীয়তের ভিত্তি হচ্ছে দুটি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, প্রথম ভিত্তি হচ্ছে সম্প্রীতি এবং ভালোবাসা। তো এখানে এটা খুঁজে পাবেন কি না? মোটেও না। যদি টর্চ লাইট দিয়ে খুঁজে তালাশ করে পাবেন না। দুই হচ্ছে ও রাহমা, দয়া, মানে কতটুকু মানে দয়ার বিষয়টি এখানে আছে সেটাও একেবারেই নেই বললেই চলে। যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই মানে দাম্পত্য জীবনের মূল যেই টার্গেট রয়েছে বা মূল যেই উদ্দেশ্য রয়েছে, মাকসুদুল আসাসি হুয়া সাকানুন নাফসি, যেটি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে এর মূল মানে মাকসুদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, শরীয়তের অবজেক্ট হচ্ছে যে মানসিক প্রশান্তি। তো এখানে তো মানসিক প্রশান্তি নেই, এখানে মানসিক অশান্তি রয়েছে, একটা মানসিক জ্বালা রয়েছে। সুতরাং এর মাধ্যমে আসলে দাম্পত্য জীবন হচ্ছে না। এক্ষেত্রে সতর্ক হন। যারা এই ধরনের আচরণ করছেন তাদেরও সতর্কতার বিষয়টি রয়েছে, তাদেরকে উপদেশ দেওয়া দরকার রয়েছে যে এই ধরনের কলহ দাম্পত্য জীবনে কোনোভাবেই প্রশান্তি আনে না, বরং এটা অশান্তি তৈরি করে এবং সেটা ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে। আর এই বোনের জন্য আমরা দুটি উপদেশ দিয়েছি, আপনি সেই দুটি উপদেশকে কাজে লাগান, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থার পরিবর্তন করে দিচ্ছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অবস্থা সব ক্ষেত্রে একই মানে ধারায় রাখেন না, পরিবর্তনশীল। আল্লাহ তাআলার এই কায়নাতের মধ্যে, আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে একটি, সেটা হলো এই সুন্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন ঘটান। মানে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, দুনিয়ার যত ইতিহাস আছে সবগুলো সাক্ষ্য দিচ্ছে, সব সময় অশান্তি, সব সময় কষ্ট, সব সময় অন্ধকার, এটা কখনো থাকে না। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সোহেল বাড়ুইপাড়া গাজীপুর থেকে। লিখেছেন, আমি দুইটা দোকান ভাড়া দিয়েছি। একটি দোকানে দোকানদার বিড়ির ব্যবসা করেন এবং আরেকটি দোকানে দোকানদার ক্যারমের ব্যবসা করেন। উক্ত দোকান দুইটির ভাড়া খাওয়া কি জায়েজ হবে? আপনার এই ভাড়া দেওয়াটা জায়েজ, এটা আপনি যে টাকা ভাড়ার পাবেন সেটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ। তবে মানে এই কাজে সহযোগিতা করাটা আপনার জন্য বৈধ নয়। আপনি এই কাজে সহযোগিতা করাটা আপনার জন্য বৈধ নয়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাছে, সীমালঙ্ঘনের কাছে পরস্পরকে সহযোগিতা করবে না। সুতরাং যেহেতু আল্লাহর নির্দেশ, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে মানে এই কাজে আপনি কাজ থেকে যদি তাদেরকে বারণ করতে পারেন যে ভাই আমার এই দোকানে আপনারা ব্যবসা করছেন ঠিক আছে, কিন্তু এই ব্যবসা আপনারা করতে পারবেন না, বিড়ি বিক্রি করতে পারবেন না, অথবা ক্যারাম যেটা বলছেন ক্যারামের এই কাজ করতে পারবেন না। এখন তারা যদি রাজি না হয় তাহলে তাদেরকে উঠে দিতে পারেন, আপনার তো এটা কর্তৃত্বের মধ্যে রয়েছে। সুতরাং কেন আপনার কর্তৃত্বের মধ্যে যেই হারাম থেকে বা নিষিদ্ধ কাজ থেকে মানে নিজে বিরত থাকার মতো সুযোগ আছে, কেন আপনি সেখানে বিরত থাকবেন না? কেন সেখানে আল্লাহ তাআলার নির্দেশকে লঙ্ঘন করবেন? সেক্ষেত্রে আপনার জন্য যদিও এই ভাড়া দেওয়াটা জায়েজ, কিন্তু যেহেতু একজন ব্যক্তি একটি খারাপ কাজ আপনার এই সহযোগিতায় মানে পরিচালিত করে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে এই সামান্যতম সহযোগিতা করাও আপনার জন্য উচিত নয়, আপনার জন্য এই কাজটি করা জায়েজ নেই। ভাই সোহেল, আপনি আরও লিখেছেন, আমার দাদা পড়ালেখা জানতেন না, তাই তিনি খাস জমি অর্থাৎ সেই জমির রেকর্ডকৃত কোনো দলিলপত্র নেই, সেই জমি টাকা দিয়ে ক্রয় করেছিল। যেহেতু আমার দাদা আর নেই অর্থাৎ মৃত্যুবরণ করেছেন, তখন থেকেই জমি আমার বাবার দখলে। এখন উক্ত জমি বিক্রি করে হজ পালন করলে হজ হবে কি? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে খাস জমি আদৌ বিক্রি করতে পারবেন কিনা, কিন্তু বিক্রি করা যাবে না। তো আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আসলে
এর অস্তিত্ব আছে কিনা প্রথমে এটা জানতে হবে। আমার মনে হচ্ছে তো এই জমি আপনি বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করার মতো কোনো ধরনের সুযোগ থাকে, আর যেহেতু এই জমিনের দীর্ঘদিনের দখল আপনাদের রয়েছে, দাদা থেকে দখল রয়েছে, তাহলে ইসলামী শরীয়ত স্বীকৃতি দেয় আপনাদের এই দখল আপনাদের বিক্রি করাও জায়েজ। কিন্তু আমি যতটুকু জানি যে কাগজ না থাকলে, মানে এর প্রয়োজনীয় যদি দলিলপত্র না থাকে, তাহলে তো আপনি এটা বিক্রি করতে পারবেন না, বিক্রিতে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। এক্ষেত্রে কেউ কিনবে না। এক্ষেত্রে যদি বিক্রি করার মতো সুযোগ থাকে আর বিক্রি করেন, তাহলে বিক্রি করে এই টাকা দিয়ে হজ করাও আপনার জন্য জায়েজ আছে, যেহেতু আপনার দীর্ঘ সময় থেকে দখল আপনাদের এই জমির উপর রয়েছে। ইসলামী শরিয়া দীর্ঘ সময় যারা মানে কোনো ধরনের মাওয়াত হচ্ছে খাস জমিন অথবা মানে সরকারি যে সমস্ত জমিন অথবা অনাবাদী জমিন যেগুলো আছে, সেগুলোর দখলদারিতা যাদের রয়েছে, তাদের এই দখলদারিতার স্বীকৃতি প্রদান করে থাকে। সেক্ষেত্রে আপনি এটাকে বিক্রিও করতে পারবেন, বিক্রি করে এর থেকে টাকাও গ্রহণ করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন সাফওয়ান সিলেট থেকে। লিখেছেন, নামাজে আমি আল্লাহকে যদি চিন্তা করি তাহলে অনেক বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে। তাই আমি যা কিছু তেলাওয়াত করি তা নিয়ে বা কোরআনে যেরকম হরফগুলো লেখা আছে ওইগুলো আমার সামনে কল্পনা করে করে নামাজ পড়ি। ওই ব্যাপারে শায়েখের মতামত আশা করছি। আমার নামাজ কি সহি হচ্ছে? নামাজের মধ্যে আপনি ইবাদতের মধ্যে আপনি নিজে চিন্তা পরিপূর্ণ নিয়ে আসতে হবে। পরিপূর্ণ চিন্তাটা মানে আপনি এখানে খেয়াল রাখতে হবে যে একটা হচ্ছে মানে মাইন্ড, আর একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে অন্তর। মানে এই সবগুলোই সলাতের মধ্যে এটাকে ইনভেস্ট করতে হবে, এটাকে পরিপূর্ণরূপে সাবমিশনে নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যেটি সেটা হচ্ছে এই ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের মধ্যে পরিপূর্ণ এক বিনয় হতে পারে, ভীত বিহবল হতে পারে। খুশু এর মধ্যে সমস্ত ওলামায়ে কেরামের তাফসীরের মধ্যে দুটি জিনিসকে অন্তর্ভুক্ত করেছেন। একটি হচ্ছে হুদুরুল কলব, নিজের অন্তরের উপস্থিত থাকতে হবে, মানে প্রেজেন্স বাই হার্ট হতে হবে, আপনার অন্তর দিয়ে এখানে উপস্থিত হতে হবে। আপনি আপনার অন্তর এক জায়গায়, চিন্তা করতেছেন আরেক জায়গায়, তাহলে আপনি সলাতের মধ্যে নেই। সলাতের মধ্যে আপনার থাকলে চলবে না। আপনি দোকানে কী কী জিনিস আছে সেগুলো চিন্তা করতেছেন আর সলাতের মধ্যে সলাত আদায় করতেছেন, এটা সলাত নয়। আসলে সলাতের মধ্যে আপনার অবশ্যই প্রেজেন্স থাকতে হবে, উপস্থিতি থাকতে হবে। এটাকে হুদুরুল কলব বলা হয় থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে মানে সলাতের প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, প্রত্যেকটি জিকিরের ক্ষেত্রে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের সম্পর্ক মানে নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলার সম্পর্ক নিয়ে আসতে হবে। কারণ আপনি এই যে জিকিরগুলো করতেছেন, আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছেন, আল্লাহ তাআলার যে প্রশংসা করতেছেন, সেই বিষয়গুলো আপনার এখানে আসতে হবে, অন্তরের মধ্যে আসতে হবে, সেটাকে উপলব্ধি করতে হবে, সেটাকে মানে উপলব্ধির মধ্যে আনতে হবে। যেমন সুবহান রাব্বিয়াল আযীম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমি সকল পবিত্রতা বর্ণনা করছি, তিনি আমার রব। এই যে মানে অবস্থা, এই অবস্থাটা আপনার মনের মধ্যে এই উপলব্ধি আসতে হবে। এই উপলব্ধি আসলে আপনি দেখবেন যে আপনার কথা এবং কাজের মধ্যে, আপনার উপলব্ধির মধ্যে মানে সমন্বয় হচ্ছে, একটা কম্বিনেশান তৈরি হচ্ছে। এই কম্বিনেশানের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিপূর্ণরূপে পেশ করতে সক্ষম হবেন। কিন্তু সেটা বাদ দিয়ে আপনি সলাতের মধ্যে অন্য চিন্তা নিয়ে আসছেন, সলাতের মধ্যে অক্ষরের চিন্তা নিয়ে আসতেছেন, ক অক্ষর চিন্তা নিয়ে আসতেছেন, অথবা সলাতের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কে অন্য ভিন্ন ধারণা নিয়ে আসতেছেন যে আল্লাহ তাআলা কেমন। এগুলো সম্পূর্ণরূপে মানে একটা বিধ্বস্ত চিন্তা। এটা সলাতের মাইন্ডের সাথে, সলাতের ইবাদতের সাথে কোনো ধরনের এর মিল নেই, এটা মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলো থেকে ফিরে আসতে হবে সলাতের মধ্যে। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা মানে প্রশ্ন যখন এক্সপ্লেন করা হয়েছে আপনি ইশারা দিয়েছেন। অনেকের ধারণা হচ্ছে যে মানে সলাতের মধ্যে এই চিন্তা করব যে আমি আল্লাহ তাআলা আমার সামনে আছেন, এটা সলাতের এই চিন্তায় আপনি যাবেন না। আপনি সলাতের মধ্যে আপনার চিন্তা নিয়ে আসতে হবে, কিন্তু সলাতের ইবাদতের ধরনটা হবে এই যে বান্দার উপলব্ধির মধ্যে এটা আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এবং এই ইবাদতের এই মানে যদি তিনি উত্তীর্ণ হতে পারেন, ইবাদতের মানে প্রকৃত যদি তার অন্তরের মধ্যে এই
ভীতি, ভালোবাসা এবং ভয়, আল্লাহর বিধানের প্রতি আনুগত্য, এটা যদি প্রকৃতভাবে আসে তখন তিনি এমন এক মানে উত্তীর্ণ হবেন যে মানটি হচ্ছে যে মনে হচ্ছে যেন তিনি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছেন, এই মানে তিনি উত্তীর্ণ হবেন। সেটি ইবাদতের একটি স্টেজ, সর্বোচ্চ স্টেজ। কিন্তু এটার অর্থ এই নয় যে তিনি চিন্তা করে যে আমি আল্লাহকে দেখতেছি, এ আল্লাহ এরকম, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো একেবারেই বিভ্রান্ত এবং ভিন্ন দর্শনের বক্তব্য। ইসলামের সাথে এগুলো সামান্যতম সামঞ্জস্য নেই, এগুলো ইবাদতের সাথে মোটেও মানায় না। আজকে আমাদের এখানে জি, শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের শেষের প্রশ্নটি ছিল নামাজ সম্পর্কে। নামাজ তো মানুষ পড়ে, সব মানুষের মান কি একরকম? সব নামাজের মান কি একরকম? প্রথমে আসলে নিজকে জানতে হবে আমার অবস্থা কি। আমরা অনেকে তো নামাজ শুদ্ধভাবে পড়তে জানি না, নামাজে কী পড়ছে তা জানি না। আমি কীভাবে আল্লাহকে দেখব? নিজের অবস্থা বুঝতে হবে এবং আমার মান অনুযায়ী নামাজটাকে আমাকে আন্তরিকভাবে শেষ করতে হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে চর্চা করার মাধ্যমে, জানার মাধ্যমে হয়তো আমাদের নামাজ আরও উন্নত হবে। আসুন আমরা বিভিন্ন স্তর পার হয়ে আমরা প্রকৃত নামাজ এবং খুব মানসম্পন্ন নামাজ পড়ার চেষ্টা করি। তবে আমরা যে পর্যায়ে থাকি না কেন, যে মানেই থাকি না কেন, নামাজ আমাদের অবশ্যই মনোযোগের সাথে পড়তে হবে, শেষ করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।